করে কি করবি? কতটা ঠিক। তুই 9টার সময় মুড়ি খেলে যে টুকটু করে নিজের এক তরকারি ভাত নিজেলে ঢুকে বসে থাক। দুপুরবেলায় বালতি নিয়ে যে মারা কাজতে যাবে বুম্বু উঠে রোডে, তোমার কি দরকার আছে? তুমি বিকেলবেলা কাজবে, 4টায় উঠে কাজবে, এইগুলো সহ্য করা যায় না। তবে দুপুরবেলায় কে কাজ ছিল মারা? দুপুরবেলায় ঝাঁট দিচ্ছে, যেগুলো হিন্দু ঘরের নিয়ম। সন্ধ্যেবেলায় ঝাঁট দেবে, এগুলো সব অলক্ষণের কাজ। তাই তো বটে। এই যে দেখ বইগুলোকে নিয়েছে, পড়া টড়া হয়ে গেছে, গুটিয়ে ঘর ঢুকিতে ঝামেলা চুকে যাবে। এই বইগুলোকে মারা এমনি করে রেখে দিয়েছি, ছেলের পড়া হবে না, ভবিষ্যৎ অবস্থা শোচনীয় দেখে নেবে। কালকে আমি বলে দিয়ে গেলাম এই বইগুলোকে এই বইগুলো কিনতে হয় না, আচ্ছা বইগুলো কেমন অবস্থা করেছে দেখ। তাই তো বটে। কি বলছিস তুই? আচ্ছা বইটা কেমন অবস্থা করেছে দেখ। এগুলোকে খুলে যে পালিয়ে গেছে, বইগুলোকে লোকে কত যত্ন করে রেখে দেয়। এই বইগুলো মায়েরও ডিউটি, ছেলে বদমাইশ করতে পারে কিন্তু মাকে রাখতে হয়। এগুলো মা সরস্বতী, এগুলো যা তার জিনিস নাকি। আমি কোনো আয় সংস্কৃতটা পড়াই, পড়ি বসে বসে বস, হাতে রাখা এগুলো পড়াই। হ্যাঁ, সংস্কৃত তো আমি জানি, সংস্কৃত গ্রামার জানি, তোলে পড়েছি। লিল লোট ধাতু তন্ডু এক বচন দুই বচন কালকে পড়াচ্ছি না। তাহলে বদমাইশ ছেলে ওই যে ওই খামটায় বসাতে টিভি দেখবে, কালকে রাত 10টার মধ্যে 9:30-9টার মধ্যে টাইম রেখেছেন। হ্যাঁ হ্যাঁ, ওকে যাই না এবার তো ওই টামগঞ্জ। তা আজকে পালালো কি করে? পালিয়ে গেলে ওই যে পড়াতে এসছে পালিয়ে গেল, আর আমার একটু কাজের চাপ ছিল, যে আমি যেগুলো যে এগুলো পড়াতে করবো, এগুলোকে কুড়ি রাখতে কি হয়? হ্যাঁ, জিনিস তোদের কমতি নেই, লোকের সঙ্গে পাল্লা দিয়ে যাচ্ছি মারা, তোকে কেউ দেখবে?